আমরা এখন এই ফিচার পোস্ট নিয়ে কাজ করব। এই যে ফিচার পোস্টগুলো আমরা ডাইনামিকলি ওয়ার্ডপ্রেস থেকে নিয়ে আসবো ACF এর মাধ্যমে। আমরা ড্যাশবোর্ডে চলে যাচ্ছি। আমাদের ACF এগুলো যে ফিচার পোস্ট সেগুলো আমাদের চিনে নিতে হবে। এই জন্য আমরা একটা ফিল্ড গ্রুপ তৈরি করি। অ্যাড নিউতে যাব। এই যে ফিচার পোস্ট এরপর আমরা লেভেল দিব হচ্ছে ফিচার, তারপর ফিল্ড টাইপ হবে আমাদের ট্রু ফলস। ওকে, আমরা এখন নিচে যাই। পোস্ট টাইপ পোস্টের জন্য এটা, আর প্রেজেন্টেশন থাকবে। আমরা পজিশন দিব সাইডে দেখায়। তারপর আমরা সেভ করব। তাহলে আমাদের একটা ফিল্ড গ্রুপ তৈরি হয়ে গেল। আমরা এখন পোস্টে গিয়ে চেক করবো এটা পাচ্ছে কিনা। এইটা গেলাম, এই যে আমাদের দেখাচ্ছে এখানে, এই যে ফিচার পোস্ট। আমরা কিছু পোস্ট ক্রিয়েট করি। আমরা চাইলে প্লাগইনস অ্যাড প্লাগইন গেলাম, কিছু ডেমো পোস্ট ক্রিয়েট করতে পারি। ফেকার প্রেস ইনস্টল করব, কিছু ডেমো পোস্ট আমরা ক্রিয়েট করব। এরপর অ্যাক্টিভ করব। তাহলে আমরা এই ফেকার প্রেস অপশনটা পেয়ে যাব। এখান থেকে আমরা চলে যাব পোস্টে। আমাদের 1 থেকে 10টা দরকার। আমরা কিছু করব না, জাস্ট জেনারেট করব। আমরা এখন পোস্টে গিয়ে চেক করব। হ্যাঁ, অনেকগুলো পোস্ট ক্রিয়েট হয়ে গেল। আমরা কয়েকটিকে ফিচার পোস্ট, বিশেষ করে 3টা। আমরা এখানে ফিচার পোস্ট দিলাম। আমরা ফিচার ইমেজ দিলাম। আমরা এটা ফিচার ইমেজ বলে দিচ্ছি, এটাও আছে, এটাও ফিচার পোস্ট। পরে আমরা চেঞ্জ করব লেখাগুলো। আমরা আটেছি ফিচার পোস্ট, এখানে একটা ছবি বলে দিতে পারি, এটাও ফিচার পোস্ট। সেভ। যেহেতু আমাদের এখানে 3টা ফিচার পোস্ট আছে, আমার 3টা নিয়ে আসলো, 3টা চুজ করলাম। এবার আমরা এই ফিচার পোস্টগুলোকে আমাদের এই যে টেমপ্লেট এখানে নিয়ে আসবো। এই জন্য আমরা যে কাজটা করবো, আমরা একটা আলাদা টেমপ্লেট ক্রিয়েট করব, ডাব্লিউপি করে দিয়ে পোস্টগুলো নির্দিষ্ট করে দিব। আমরা করে চলে গেলাম। আমরা এবার ফিচার পোস্ট সেকশনটা আলাদা করব। এই পুরো কোডটা কপি করব। আমরা এই পুরো ডিপটা কাট করে দিব। এই টেমপ্লেটটাকে আমরা এই কোডটাকে আমরা টেমপ্লেটে রাখবো। একটা টেমপ্লেট ফোল্ডার ক্রিয়েট করব। টেমপ্লেট পার্টস এর ভিতরে আমরা একটা ফোল্ডার ক্রিয়েট করি, ব্লগ হোম। এর ভিতরে আমরা একটা ফাইল ক্রিয়েট করব ফিচার নামে, feature.php। এখানে এসে আমরা কোডটা পেস্ট করব। এবার আমরা এখানে এসে এই টেমপ্লেটটা এখানে অ্যাড করে দিব। অ্যাড করে লিখব php get template part, get template part template parts
তারপর হচ্ছে আমাদের ব্লগ হোম, দেন ফিচার। আমরা চেক করি টেম্পলেটটা পাচ্ছি কিনা, কোডটা পাচ্ছি কিনা। আচ্ছা, আমরা এখানে ব্লগ হোমটা বের করে নিব। এটা কমনের ভিতরে হয়ে গেছে। এই যে এখন ঠিক আছে, এই জন্যই পাচ্ছে না। এই যে এখন পাচ্ছে। এখন আমরা চলে যাচ্ছি ফিচারে, ট্যাবলেট পার্ট, ব্লগ হোম, ফিচার। এখানে আমরা কিছু কোড লিখবো, WP কোয়েরি কোড লিখবো, PHP philosophy feature post, new WP query ভিতরে হবে অ্যারে, এর ভিতরে আমরা কিছু অপশন লিখবো। এক হচ্ছে মেটা কি ফিচার হবে, তারপর হচ্ছে মেটা ভ্যালু আমরা 1 দিলাম। তারপর আমরা প্রেস করব পোস্ট পার পেজ, 3টা দেখাবে। এবার আমরা কোঅর্ডিনেশন বলে দিব, যদি একটা পোস্টও যদি থাকে তবে এই সেকশনটি দেখাবে, না হলে দেখাবে না। এই কন্ডিশনটা আমরা এখানে রাইট করব, ইফ আমাদের ভ্যারিয়েবলটার নাম আমরা কপি করব, আমরা কন্ডিশন দিলাম পোস্ট কাউন্ট নামে, আমরা একটা পোস্ট কাউন্ট যদি আমাদের একটা পোস্ট যদি থাকে তাহলে এই সেকশনটি দেখাবে। আমরা একদম শেষে সেটা বলে দিব। আমরা কন্ডিশন ক্লোজ করবো এখানে, এন্ড ইফ। এবার আমরা লুপ চালিয়ে প্রথম যে ফিচার পোস্ট সেটা আমরা নিয়ে আসব। আমরা এখানে গিয়ে পোস্ট ডাটা অ্যারে নিব, তারপর লুপ চালাবো while philosophy যদি পোস্ট থাকে হ্যাভ পোস্ট তারপর আমরা দিব philosophy the post তারপর পোস্ট ডাটাকে নিয়ে আসবো, পোস্ট ডাটা অ্যারে, এরপর আমরা নিব টাইটেল, তারপর হচ্ছে আমরা নিব এন্টার ডেট তুলে আনবো। তারপর আমরা নিয়ে আসবো হচ্ছে থাম্বনেল, অথর নিতে পারি। তারপর হচ্ছে আমাদের লাগবে থাম্বনেল, তারপর আমাদের লাগবে অথর অ্যাভেটার, অথরের ছবি, অথর অ্যাভেটার নিয়ে নিব। আর অথরের ক্ষেত্রে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে গেট দ্য অথর মেটা, অথর
মেটা ডিসপ্লে নেম। আর থাম্বনেলের ক্ষেত্রে আমরা যে কাজটা করব, গেট দা আইডি আর সাইজটা বলে দিব লার্জ। এবার আমরা এই কোডটা এখানে লিখব, গেট দা ইউআরএল। এই ইমেজটা আমরা সরাসরি নিয়ে আসবো মিডিয়া থেকে, ফিচার যে ছবি আছে, ফিচার পোস্টের ছবি। PHP কোড PHP echo esc html আমরা স্কেপ করে নিব। পোস্ট ডাটা হবে 0 আর সাইজটা হবে থাম্বনেল। আমরা এখানে কোড সিম্বল বলে দিব। তা আমরা দেখতে পাচ্ছি আমাদের ছবিটা পেয়ে গেছে। এবার আমরা পাশাপাশি এই যে আমাদের যে নেম, অ্যাভাটার তথ্যগুলো আমরা নিয়ে আসবো। এরপর হচ্ছে আমাদের টাইটেল হচ্ছে এই যে এটা আমাদের ড্যাশবোর্ড, ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ড থেকে আসবে। PHP echo esc html স্কেপ করে নিব। তারপর হচ্ছে আমাদের পোস্ট ডাটা 0, এটা হবে টাইটেল। এটা পাচ্ছে কিনা? হ্যাঁ, আমাদের টাইটেল চেঞ্জ হয়ে গেছে। এবার আমরা সেম কোডটা নিয়ে আসি এখানে। আমাদের অ্যাভাটার এই যে এখানে, পোস্ট ডাটা অথর অ্যাভাটার, এই যে অথর অ্যাভাটার, এই যে অপশনটা আমরা নিয়ে আসলাম অথর অ্যাভাটার। তারপর আমাদের আছে এখানে li যে নেমটা আছে, এই নেমটা আমরা নিয়ে আসবো। অথর নাম শুধু অথর। এরপর ডেটটা নিয়ে আসবো। ডেট হচ্ছে এখানে। ওকে, ফাইনালি আমরা আমাদের ওয়ার্ডপ্রেসের যে ফিচার পোস্ট, ওখানে আমরা যে পরিবর্তন করব, সেই পরিবর্তন আমাদের থিমে পেয়ে যায়, তার জন্য আমরা এই কোডগুলো লিখব। আমি যখন চলে যাচ্ছি আমাদের ফিচার পোস্টে, দেখতে পাচ্ছি এখানে সবগুলো চলে আসছে। আমাদের থাম্বনেল, এরপর হচ্ছে আমাদের টাইটেল, তারপর হচ্ছে আমাদের অথর যে অ্যাভাটার, ডেট, সবগুলো চলে আসছে। আমরা এবার বাকি যে দুটো পোস্ট আছে এগুলো আমরা ডাইনামিকলি নিয়ে আসবো ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ড থেকে। আমরা নিচে যাই, দেখতে পাচ্ছি বাকি দুটো ফিচার পোস্ট একই মার্কআপ। সেক্ষেত্রে আমরা ফর লুপ চালিয়ে এই পোস্টগুলো আমরা নিয়ে আসবো। এই যে আমরা দেখতে পাচ্ছি টাইটেল আছে, অথর নেম আছে, তারপর হচ্ছে ডেট সেম। তাহলে আমরা একটা কাজ করি, তাহলে আমাদের এই কোডটা দরকার নেই, ফিচার এই কোডটা, এই পোস্টটা দরকার নেই আমাদের, ইন এন্ট্রি এগুলো আমরা কেটে ফেলি। আমরা এখানটা ফর লুপ ইউজ করব। আমরা লুপ চালিয়ে
বাকি পোস্টটা নিয়ে আসবো। PHP for এখানে হচ্ছে আমাদের I সমস্যা যদি 1 হয়, I যদি 3 থেকে ছোট হয় তাহলে এটা বাড়তে থাকবে, ইনক্রিজ হবে। আমরা এখানে এসে লুপকে ক্লোজ করে দেব। and for আমরা একইভাবে তথ্যটা এখানে নিয়ে আসবো। আমরা পূর্বের যে পোস্টটা আছে এখান থেকে এই পুরো ডিপটা কপি করব, যেহেতু আমাদের একই মার্কআপ। আমরা এখানে পেস্ট করে দিয়ে দিব। এখানে এসে আমরা এই যে এটা হবে আমাদের, যেহেতু আই দেওয়া হয়েছে, আই এই যে $i আমরা এখানে ভ্যারিয়েবলটা বলে দেব। এবার আমরা চেক করি পাচ্ছি কিনা। আমরা দেখতে পাচ্ছি আমাদের বাকি পোস্ট দুইটা সুন্দরভাবে পেয়ে যাচ্ছে। এভাবে আমরা এসিএফ দিয়ে ফিচার পোস্ট ক্রিয়েট করে পোস্টগুলোকে ডাইনামিক করে আমরা দেখাতে পারি। এখন শুধু আমাদের পোস্টে পরিবর্তন করলেই এটা পরিবর্তন হয়ে যাবে। যেমন আমরা যদি এই পোস্টটা পরিবর্তন করি, এখানে আমি 02 ইউজ করি, ডাইনামিকলি আমার এই পোস্টটা পরিবর্তন হয়ে যাবে। আমাকে আরো কোড থেকে গিয়ে পরিবর্তন করতে হবে না। ওকে, এখন আমাদের যে কাজটা করতে হবে, আমাদের যে ক্যাটাগরি আছে ক্যাটাগরিটাকে ডাইনামিকলি করতে হবে। এই জন্য আমাদের ক্যাটাগরি নিতে হবে। ফিচার পোস্টের উপরে ক্যাটাগরিজ, গেট দ্য ক্যাটাগরিজ, আর এখানে একটা অপশন নিব ক্যাটস। আমাদের যে ক্যাটাগরিজ আছে, ক্যাটাগরিজ 0 এর নেমটা দরকার। এবার আমরা আমাদের ক্যাটাগরি, এখানে অপশনটা কোথায়, ক্যাটাগরি, এই যে ক্যাটাগরি, এই পুরোটা কেটে দিব আমরা, বা এই থাকুক, আমরা PHP দিব, PHP echo escape HTML আমাদের পোস্ট ডাটা আগের মতো। আমাদের অপশনটা আমরা রাখলাম কি, ক্যাটস। আমরা ক্যাটস ইউজ করবো এখানে। সেম কোডটা আমরা পরবর্তী পোস্টগুলোতে বলে দেব, ফিচার পোস্টগুলোতে। আমরা কিন্তু এখন কোনো ক্যাটাগরি তৈরি করিনি, আনক্যাটাগরাইজড। আমরা এখন ক্যাটাগরি ক্রিয়েট করি। পাশাপাশি এটা ছিল, এটা আই হবে, $i। আমরা এবারে ক্যাটাগরি বলে দিচ্ছি, এটার ক্যাটাগরি নিউ ক্যাটাগরি আমরা দিতে পারি মিউজিক। সেভ। আমাদের বলেছে নোভিস আর কিউই। নোভিস আরটা হচ্ছে কিউই। আমরা এখানে মিউজিক ভিডিও
সেভ, আর এটা হচ্ছে আমাদের জাস্ট মিউজিক, সেভ। দেখি তো আমাদের ক্যাটাগরি চেঞ্জ হয় কিনা। ইয়েস, আমাদের ক্যাটাগরিগুলো পরিবর্তন হয়ে গেল। এবার আমরা চাই আমাদের ক্যাটাগরিগুলো র্যান্ডমলি পরিবর্তন হোক। এই জন্য আমরা যে কাজটা করব, আমাদের ফিচার পেজে আসব। এর ভিতরে আমরা যে কাজটা করব, আমরা এখানে এমটি র্যান্ড, এটা এমটি র্যান্ড এখানে হবে 0, কাউন্ট ক্যাটাগরিজ, -1। তাহলে আমাদের একটা র্যান্ডমলি পরিবর্তন হবে। আমরা সেভ করলাম। যে ক্যাটাগরিজ, এই যে এখন আনক্যাটাগরিজ, আমরা আবার রিফ্রেশ দিব, মিউজিক। তাহলে দেখো র্যান্ডমলি এটা পরিবর্তন হচ্ছে। আমরা যতবারই চেঞ্জ করবো এটা পরিবর্তন হবে। আমরা যদি আরও মিউজিক, ভিডিও, এটা হচ্ছে আমাদের কিউই, যদি আমরা একাধিক ক্যাটাগরি দিই তখন সে র্যান্ডমলি এটা পরিবর্তন করবে। এই যে আমাদের এখন মিউজিক, এই যে ভিডিও আছে, আমি যখন রিফ্রেশ দিব তাহলে এখন দেখাচ্ছে ভিডিও, রিফ্রেশ, মিউজিক, আমি আবার রিফ্রেশ দিব, আনক্যাটাগরিজ। এবার আমরা র্যান্ডমলি ক্যাটাগরি পরিবর্তন করতে